আমি তো বুঝতে আগাইছ শোনো পাগলাম কিনা কাল হারিয়ে গেছে প্রতিদিন দূরে হাতে গাড়াই করে জুতাই হালাই দিচ্ছে আসলে তো জুতা ছাড়া স্কুলে জুতা ছাড়া আমি ইচ্ছা করে আইছি না জেল জেল জড়া ধরে ও কই রাখবে না ভাই আলা মোটাইছে মোটা তো দিবি ও আরে খাইছি ওই মেরা হইছে এই কবি না রাতে শরম পাইছে আমি আর তো মোটাই যাইতে খালি এটা ভুলে যাচ্ছি পরে নিয়ে আর পারলাম না খালি ওটা ক্লাস আচ্ছা আচ্ছা এই যে পুতুরে ওই মন্ডু একটা কথা কইবার চাই ক পদ্মাইতে শুন না হ্যাঁ সারে মরছে আজকে দিকে সারে মরার আগে আমার বয়ে গেছে হঠাৎ করে যদি মরে যায় তাহলে রেখা আর মনপুর করা উনি তুই দবি তুই ভালো না ছাত্র তোর সেটা আমি বড় না বড় হইলে কি আমি আজকে মাস্টার আই রেখা উঠছে তুই এই যে ওর কথাই উঠলাম সারে যে আমার বয়ে গেছে বারে বারে রেখা পড়াবে আমার কাছে হ্যাঁ তোমার কাছে পড়া ধরে আমার কাছে উড়ে আনতিয়া উড়ে আনতিয়া খালি আমার মুতা খেতে গেলে নাইলে তোর হাতে ভুজ ভরা ছিল তুই পড়াবি আজ পড়া আচ্ছা আই রেখা পাই নে ভাই এই একটা কথা কবার চাই শোনো সারের কথা আমার কান করো মধু টানি বানান করছো মধু টানি তোর মুখ কান বলে বাবারে কবর কাজটা তুই কবিরা কইরা আমার মোতা হে আমগো গেদার ভাই কইছে কি কাগজ তো নষ্ট কইরো না দূর করে নে পেলে ফুলিয়া গাইকো হ্যাঁ বোতল তো দেখি বোতল দেখি বোতলের কাম আছে ঠিক আছে এখন একটা কথা কই উঠেন ও উঠো সারে মরছে উঠো আরে বাবা ওই সিয়ার ভাই হের উঠান দে পর পারে দুঃখ ভাই রে দুঃখ সাত যদি পাঁচা থাকতো তোর শিক্ষা যেতে খান মরছে দেখে তোর হাতে আমি এই ছোট্ট মোটু ওরে বাবা এই তোর আজকে গঞ্জাম করছিস কে আমার কোনো দোষ নাই ওই সবাই লই দাও চালাকি এই মোটু ছোট্ট কো এই যে সারামি বেদ এ স্যার এবার বল এ স্যার এটা কথা কই এনে বল এটা কথা কই আমি উমরটা কইরা গেছিলাম না পড়া দিছিলাম নিকা আঙ্গো বাড়ি এলা কইছে কি খাইয়া না যাও আর পড়া সব নিচে না হো এই তোর আমি যে খায় না এই এনে বল আই স্যার এটা কথা কই ক আপনি বলে মরছে কেনা কইছে ওই জয়তি কইছে ভাই খারা আমি কই তুই খারা এখন ডরাও কে খারা। এখন ডরাও কে হেজু কইতে শুন আমি যে মরছি তোরে কইছে কেনা আমি কই নাকি ওই খারা কইছে জন্টু কইতে পায় আমি ও ছোট্ট কো জন্টু করে এই ছোট্ট মন্ডলি ফুসি এই তুই খালি বারবার পলাশ কে স্যার স্যার কইরা দুকু ভাই আর পরে দিন নিয়ে আইছে কয় আমার তপে রম্বাকে এই স্যার এ স্যার মাউথ মুখে দেন ana hari goya mutar kesina হ্যাঁ। arab mere dekha mau রে সেটা ধরে না ভালো করে পেন পিন হ্যাঁ ভালো করে পেন পিন দে না স্যার বল বল ও জুতা ছাড়া স্কুল আইছে আর কইলাম বম না স্যার ও জুতা ছাড়া আইছে এইটা কি কথা স্কুলে হয়ে তো দুষ্টামি করস কে তোরা স্যার এটা কথা কই জুতা যে ছাড়াইছি ইচ্ছা করে আইনিং সা তাহলে ওই কোতের মধ্যে বুঝতো হারি এন্দুর বান্দরে নারাই করতেছে এই এন্দুর হাতে যুদ্ধ করে জুতা কালো গুছে নাই কে দিছে সা আচ্ছা বুঝছি তোর যে কি হয়েছে বুঝছি বল আচ্ছা তোরে কালকে যে পড়া দিয়েছিলাম ওগুলো পড়ছ দেখছি কি কয় স্যার এখন একটু পড় ভালো করে বলো হ্যাঁ পড় স্যার আমার পড়া কিন্তু একবার বন্ধ হয়েছে আচ্ছা তুই পড় বলুন তো স্যার পড় মানুষ তো কম এটা তোর পড়া এটা তোর পড়া না এটা পড়া বুঝছি কামে না পরে পরে পড়ছি তোর আমি বই পড়বা কইছি ও বইয়ের পড়া তোর কি পড়ে যাবার কইছি নাকি আচ্ছা বুঝছি তুই ভালো পড়ছ তোর একটা পড়া জিজ্ঞেস করি কবি তুই কানার চরিত্র বানাম করছে তুই এ এইটা না পড়া হইলো আঙ্গো বাড়ি আলা সবসময় আমার খালি হিকাই আচ্ছা, এটা পড়া না স্যার কত তুই দেই কমো আহ কমো ক ওই যে কায়াই কইছে কা আর ওই সেরিং কইলো না এই হইলো কালা এটা তুই কি বানাম করলি
তোর বানান আছে কে স্যার কি কবি আমি কে কই আমি তোমার পারি না পারমান কই হাসাই তো না পারলে কিন্তু বাড়ি দিমু কই স্যার কোন কি পারো ওকে বাইতে আছে তোহি আর দলছুরি গাঙ্গে আছে দা কানাই চকিদা ও আচ্ছা ঠিক আছে তুই পারছ সাইকে স্যার কাউনি শেষে আঙ্গবাড়ি সহি দিছে ওই যা আবার বেঁধে ফেলে বয় বয় মাস্টার সাহেব কে আপনার স্কুলে তাহলে আসতে পারি? আসুন ভিতরে আসুন এ আমরাই বাদ দেই না আমার নতুন জন্মাই না জন্ড মন্ড চুপ করে ভয় লোক আইসা আমি কথা কই এখন অন্তত দুষ্টামি করিস না আচ্ছা মাস্টার সাহেব আমি বলুন। এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা আমার স্কুলে ভর্তি ফিস ও মাসিক বেতন এনেছেন ভর্তি ফিস 30 টাকা আর মাসিক বেতন হলো 20 টাকা এই মোট 50 টাকা দিলেই হবে মাস্টার সাহেব আমি গরিব মানুষ, আমার কাছে করে একটু পয়সা নেই, আমি আপনাকে পরে দিয়ে দেব। দয়া করে আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করুন। তা হবে না হাই, হাই। বাকির কারবার এখানে চলে না টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না এই, এই, দুষ্টামি করিস কেন তোরা? টাকা দিছে আমারে টাকা মাস্টার দিছে সাহেব দয়া করে আমার এই ছেলেকে আপনার স্কুলে ভর্তি করুন। মাস্টার সাহেব তা হবে না টাকা ছাড়া এখানে লেখাপড়া চলবে না তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও বেজির ফাম দে বসো দয়া করে করবেন বলতে আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই গো। দয়া করে করবেন বলতে যাবো না আমি। দয়া করে করবেন খোকা তুমি যত অনুরোধ করো না কেন আমি তোমাকে টাকা ছাড়া স্কুলে ভর্তি করতে পারবো না বাবা, আমি গরিব, টাকা পয়সা দিতে পারবো না। আপনার সাহেব স্কুলে ভর্তি করবেন না। কেন পিতা? আমি গরিব হলে কি আমি মানুষ নই? আর গরিবের কি লেখাপড়া করতে মন চায় না পিতা? না গরিবের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন নাই মাঠে গিয়ে কাজ করো আর পেট ভরে ভাত খাও যাও তুমি স্কুল থেকে বেরিয়ে যাও বাবা আমি বলে কথা আমার খাই না দাঁড়াও যুবক। তাকে স্কুলে ভর্তি করো। গরিব
ওই বলে কি হবে? সেও তো মানুষ। তারও তো মন চায় লেখাপড়া শিখতে। তুমি বুঝবে না রেখা, গরিবদের লেখাপড়া হয় না, কারণ রীতিমতো বই বেতনের টাকা জোগাতে পারে না। ছেলেটির বেতন ও খরচ আমি জোগাবো। এই নিন টাকা। তাকে আপনি ভর্তি করুন। মা রেখা তুমি তোমার নাম কি যুবক এবং তোমার পিতার নাম কি? আমার নাম কাজল আর পিতার নাম কদম আলী চাষা। মা রেখা তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছ। আমি এই আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করি, তুমি দীর্ঘজীবী করো না, তুমি কাজল, তোমাকে আজকে থেকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে রীতিমতো স্কুলে আসবে। যাও, আজ তোমাদের সকলের ছুটি। রামনি ওই সেই পেঁয়াজ রতিকে ভর্তি হালি নালে তো আমরা করা খাও